চরিলাম ব্লকের ছেত্রীমাইল গ্রাম পঞ্চায়েতের এলাকার বালুয়ারছড়ি যে এলাকাটি রয়েছে সেই জায়গার দীর্ঘ 1.5 মাস যাবত রাস্তাটি রয়েছে বেহাল অবস্থায়। চরিলাম ব্লকের ছেত্রীমাইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালুয়ারছড়ি এলাকার রাস্তাটি প্রায় 1.5 মাস যাবত একই অবস্থায় রয়েছে, অর্থাৎ বেহাল দশায় রয়েছে। রাস্তায় রয়েছে বড় বড় গর্ত এবং পুরো রাস্তায় জল জমে রয়েছে, যার কারণে বিপাকে পড়ে রয়েছে এলাকাবাসীরা। এবং রাস্তাটি বিগত 1.5 মাস ধরে এরকম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটির মাঝখানে রয়েছে বড় বড় গর্ত এবং জমে রয়েছে প্রচুর পরিমাণে জল। বাইক, বাইসাইকেল, ছোট বড় যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না রাস্তাটি দিয়ে। বহু মানুষ তাদের ছোট বড় দ্বিচক্র যান নিয়ে চলাচল করতে গিয়ে এই বিপাকে পড়তে হচ্ছে। এই রাস্তায় ভীষণই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। বালুয়ারছড়ি এলাকার বহু স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীরা এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করে এবং বাজারে এসে গাড়িতে উঠতে হয় এবং এমনকি গর্ভবতী মায়েদের এই পথ দিয়ে চলাচল করতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামের মানুষ বহুবার, জানা গেছে গ্রামের মানুষ বহুবার পঞ্চায়েত অর্থাৎ চরিলাম ব্লক আরডি সাব ডিভিশন পঞ্চায়েতের নিকট দাবি জানিয়েছেন, কিন্তু কোন রকমের হেলদোল নেই আধিকারিকদের। রাস্তাটি বড়ই বিপজ্জনক হয়ে উঠেছে। সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতির শিকার চরিলাম আরডি সাব ডিভিশন। শুধু ছেত্রীমাইল গ্রাম পঞ্চায়েত থালাভাঙা এবং বালুয়ারছড়ি এলাকার দুটি রাস্তাই একেবারে শোচনীয় অবস্থায় রয়েছে। কোনো ধরনের হেলদোল নেই ব্লক পঞ্চায়েত আধিকারিকদের এবং সেই সাথে তাদের আরো অভিযোগ রয়েছে সাম্প্রতিক বন্যায় চরিলাম ব্লকের ছেত্রীমাইল গ্রাম পঞ্চায়েতের থালাভাঙা এবং বালুয়ারছড়ি এলাকায় যে রাস্তাটি রয়েছে এবং কৃষি সবজির যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও কোনো ধরনের খবর নেই এলাকার বিধায়কের। আজ পর্যন্ত বিধায়ক এলাকায় এসে খোঁজ খবর পর্যন্ত নেননি। চলুন শুনে নেব এলাকাবাসীরা অর্থাৎ পথ চলতি লোকজনেরা কি বলছে এই ব্যাপারে। রাস্তাটা তো অনেকদিন ধরে দীর্ঘদিন যাবত রাস্তা বেহাল হয়ে রয়েছে। এটা বালুয়ারছড়ির জিপির অন্তর্গত। রাস্তাটা অনেকদিন দীর্ঘদিন আছে, মেটেলিং হওয়ার কথা, সেটা হয়েছেও না। আর রাস্তার খুবই বেহাল অবস্থা, মানুষ যাতায়াত করতে অসুবিধা হইতে আছে, মানুষের যাইতে হোঁচট খেয়ে পড়তে আছে রাস্তাঘাটে। তো এই সমস্যা দীর্ঘদিন যাবতই। এটা সবার কাছে কোয়া হয়েছিল যে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার কথা ব্লকে, তো আর কেউ তারা গর্জও করছে না, রাস্তাটা ঠিক হয়েছে না। এই দীর্ঘদিন ধরে এই কষ্টটা হইতে আছে সবাই। এখন তো পূজা আইছে, পূজার ভিতরে কেমনে মানুষ বাইরে এই রাস্তাতে? পূজার মধ্যে তো যাইতেই, যেমন এখন রাস্তা খুবই জল জমে আছে, চারিদিক দিয়ে হাইটটা যায়, কেউ কেউ সাইকেল লিয়ে যায়। কিছুদিন আগে 2জন সাইকেল লিয়ে পড়া তার মুখ ভাঙছে। রাস্তাটা অনেকদিন ধরে এমন। সরকারের কাছে আবেদন যে রাস্তাটা সত্যি ঠিক করে দিয়ে সবাই সুবিধা জনসাধারণের হাঁটাচলা করতে পারবো। এই সমস্যাটা এই এলাকার মানে অনুমান কত লোক হইব এই যে বালুয়ারছড়ি এলাকাতে? এখানে তো প্রায় না 1000-এর উপর হইব, 1000 উপরের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত। সবাই এই সমস্যা ভোগ করতেছে। স্কুলে যাইতে যেমন এই পাড়ার অনেক স্কুলের স্টুডেন্ট আছে যে উত্তর চরিলাম স্কুলে পড়াশোনা করতেছে, এই রাস্তা দিয়ে তারা ডেইলি হাঁটাচলা করে, সবার লেগে অসুবিধা হইতেছে। যেমন একটা তাহলে সবাই তো বুঝতে পারবো যে কি রাস্তাটা কাদা উঠে আছে না, কতদিন ধরে এমন? এই তো গত 1.5 বছর ধরে এর আগে কতই খায় না, আবার কোন জায়গায় এটা? এটা টেকনিলে ফান্সাতে এই আজ 5-7 বছর ধরে আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? অসুবিধা মানে ভীষণ অসুবিধা না। আমরা তো বাইকেতে এই অবস্থা, হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা আছে, একটা খাওয়া দেওয়ার মতো কোনো রাস্তা। এই জায়গাটার নাম কিটা? তাহলে পূজা পালের ভিতরে অসুবিধা হতো না মানুষের যাইতে? ওখানে কি পূজা বাড়িতে থাকতেও বৃষ্টি হলে তো আর খাওয়া দাওয়ার কোনো রাস্তা নাই। একটা নতুন কাপড় চোপড় করে কি তাকে দিয়ে নেই বাজারে ঘাটায় পূজা করতে। তোমরা কি চাইতেছো? আমরা তো চাইতেছি রাস্তাটা দুটো একটা গতি করে একটু মেটেলিং করে দিলে তো তাও রক্ষা। পরের বিষয়
মেটেলিং করে দিলে তো হচ্ছে মানুষ যাতায়াতটা করতে পারবে, কমান থাকলে তো আমরাও সুবিধা, মানুষের চলাফেরা যারা করে তারা লেগে সুবিধা। রাস্তার এই বেহাল অবস্থাকে ঘিরে ক্ষুব্ধ গ্রামের মানুষজন এবং প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে যান দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকাবাসীরা এই রাস্তার এই বেহাল অবস্থার জন্য। এবং এলাকাবাসীর বক্তব্য অতি সত্বর যেন এই রাস্তাটির ম্যাটেলিং এর কাজ শুরু হয় এবং রাস্তাটি কোনো রকমে যেন সারাই করে দেয়, এটাই এলাকাবাসীর বক্তব্য।